আচ্ছা দেখ, এই যে স্টিরিওগ্রাফিক প্রজেকশনটা যেটা দেওয়া হয়েছে, স্টিরিওগ্রাফিক প্রজেকশনটা কিভাবে করতে হয় পোলার জেনিথাল, তো সেটার ক্ষেত্রে দেখ ফার্স্টে এখানে যে তোর আরএফটা দেওয়া আছে, সেই আরএফের সাহায্যে আমরা আগে সৃজনী ভূগোলের ব্যাসার্ধ বার করে নেব। এটা হলো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। আর এই যে দেখ আরএফ এর মানটা যেটা দেওয়া আছে সেটাকে এখানে বসিয়ে দিলাম, দিয়ে ডিভাইড করে নিলাম, এটা বেরোলো আমাদের আর এর ভ্যালু। এবার আমাদের অক্ষাংশগুলোর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তার ফর্মুলা হলো 2r tan 90 মাইনাস থিটা বাই 2। এবার এই যে 90, 80, 70, 60, 50, 40, 30, এটা হলো আমাদের যে প্যারালালগুলো যেগুলো কোয়েশ্চেনে দেওয়া ছিল 90 to 30, সেটা লিখে নিয়েছি এখানে। তারপরে 90 মাইনাস থিটা মানে হচ্ছে এই থিটার ভ্যালুটা হলো এই যে 90 মাইনাস 90, 90 মাইনাস 80, 90 মাইনাস 70, এইভাবে। এবার এখানে যে ভ্যালুগুলো বেরোলো সেগুলোকে ডিভাইড বাই 2 করে দিলাম। এবার এইটা যেটা আছে ট্যান, এটা কিভাবে বার করে সেটা একটু ক্যালকুলেটারে আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখ এখানে কত আছে, ট্যান 5। তাহলে এই যে ট্যান দিলি 5 ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা বেরোলো 0.087, এই যে এখানে লিখে দিলি। তারপরটা কত আছে, ট্যান 10, আবার সেই একইভাবে ট্যান 10 করলি, যে আনসারটা বেরোলো সেটা লিখে দিলি। এবার এখানে 2r আছে, আমরা এই আর এর ভ্যালু পেয়েছিলাম 4.9, তাহলে 4.9 ইন্টু 2 করে দেবো। এই দেখ 9.8, এই যে এখানে সেই ভ্যালুগুলো লিখে নিয়েছিলাম। এবার 2r tan 90 মাইনাস থিটা বাই 2 এর ভ্যালুটা তাহলে কি বেরোবে, এই যে 9.8 যখনই এটা বার করছি এটা ইন্টু এই যে ভ্যালুটা আছে 0.087, সেটা লিখে দেবো 0.087, এই যে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে, এইভাবে আমাদেরকে ভ্যালুগুলো বার করে নিতে হবে। এইভাবে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এটা, 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 এটার সাথে মাল্টিপ্লাই করে এটা, এইভাবে আমাদেরকে ক্যালকুলেশনটা কমপ্লিট করতে হবে। পোলার জেনিথাল প্রজেকশন করব, যখন আমরা পোলার জেনিথাল প্রজেকশন করব সবার ফার্স্টে আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, ফার্স্টে আমাদেরকে একটা এরকম একটা লাইন টেনে নিতে হবে, ঠিক আছে। এই একটা লাইন টেনে নিলাম। এবার এই লাইনটা যেটা টেনেছি এই লাইনটার মিডিলে একটা নিজে থেকেই একটা পয়েন্ট দিয়ে নিবি, ঠিক আছে। এই একটা পয়েন্ট দিয়ে নিলাম। এবার এই যে প্রোটেক্টারের যে প্লাস সাইনটা আছে এই পয়েন্টটাকে এই প্লাস সাইনটার ওপরে বসাবো এইভাবে, আর 0, 180 এরকম থাকবে। তাহলে এদিক থেকে আমরা 90 ডিগ্রি আর এদিক থেকে আমরা 270 এটা পেয়ে যাব, ঠিক আছে। তো এবার যখন এইভাবে পেয়ে গেলাম তারপরে আমরা কি করব, এই যে দুটো পয়েন্ট পেয়েছি এই পয়েন্ট দুটোকে তখন আমরা জয়েন করে দেবো, যার ফলে কি হবে প্লাস সাইনটা পুরো ঠিকঠাক আসবে, ঠিক আছে। এইবার এই পয়েন্টটা থেকে আমরা আর এর যে ভ্যালুগুলো পেয়েছি অঙ্ক করে, সেই আর এর ভ্যালুগুলোকে এই পয়েন্টটা থেকে আমরা মাপগুলো নিয়ে নেব। ফার্স্ট কত আছে, ফার্স্ট মাপ আছে হচ্ছে 5.6, এই যে 5.5, 5.6, 5.6 মানে এই সেন্টার থেকে 5.6 মাপটা এই লাইনটার ওপরে টেনে নিলাম। তারপরেরটা আছে কত, 4.5, তারপরে আছে কত 4.5, এই যে 4.5 মাপটা নিয়ে নিলাম। তারপরে আছে কত 3.5, এই 3.5 মাপটা নিয়ে নিলাম। তারপরে আছে কত 2.6, এবার এই 2.6 মাপটা নিয়ে নিলাম। তারপরে আছে কত 1.7, এই 1.7 মাপটা নিয়ে নিলাম। তারপরে আছে 0.78, 0.78 এই এখানটাতে এই মাপটা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে এইভাবে আমাদের মাপগুলো নেওয়া হয়ে গেল। তারপরে কি করব, এই কম্পাসটাকে বসাবো। এই কম্পাসটাকে বুঝতে পারছিস তো, একদম মিডিল দিয়ে এইভাবে কম্পাসটাকে বসিয়ে সার্কেলগুলোকে করব এইভাবে। এই
এই পয়েন্টটাতেই বসে থাকবে, জাস্ট এই মাপগুলো এই অবধি এসে পৌঁছাবে। এটা বলেছিল দক্ষিণ গোলার্ধের একটা সিরিওগ্রাফিক প্রজেকশন, যেটার আমার গ্যাপ ছিল কত 15 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে আমি আবার এই মাঝখানটাতে এইভাবে বসাবো প্রোটেক্টরটাকে, প্রোটেক্টরটাকে 10, এটা কি 10 ডিগ্রি করে আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 10 ডিগ্রি করে আছে। তাহলে যখন 10 ডিগ্রি করে গ্যাপ আছে, তাহলে এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 তো টানাই আছে, 100, 10, 20, মানে এই যে ইন্টারভেলটা কোশ্চেনেই দেওয়া থাকবে যে কত ডিগ্রি ইন্টারভেল, ঠিক আছে। কোয়েশ্চেনেই ইন্টারভেলটা কিন্তু আমাদের দেওয়া থাকে, সেই অনুসারে আমাদেরকে কাজটা করতে হয়। এখানে জিরোটা তো টানাই আছে, ওই জন্য আবার এদিক থেকে করে নিচ্ছি। 10 ডিগ্রি ইন্টারভেলে পয়েন্টগুলো সব পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কিভাবে পয়েন্টগুলোকে জয়েন করব সেটা একটু দেখার বিষয়। এই দেখ, এই সেন্টার পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে একসাথে রাখলাম, কিন্তু টানবো কোথা থেকে বলতে? এখান থেকে, পুরো সেন্টার থেকে টানবো না, মিডিলটাতে টানবো না, ঠিক আছে। আর এই লাস্ট সার্কেলের বাইরেও যাবে না। আবার পরেরটা যখন করব, বুঝা যাচ্ছে? আচ্ছা, আবার পরেরটা যখন করব, এই আচ্ছা দেখ, এবার তাহলে কি করলাম আমরা? এই যে সার্কেলগুলো করার পর প্যারালালগুলোকে আইডেন্টিফাই করে দিলাম, ঠিক আছে। এখানে এটা যেহেতু সাউথের ছিল তাই মিডিলে হলো 90, তারপরে হলো 80, 70, 60, 50, 40, 30 ডিগ্রি, এটা হলো সাউথ, এস লিখে দিবি। আচ্ছা, এইবার এই যে দাগিমা রেখাগুলো টানা হয়েছে, এগুলোতে কত ডিগ্রি করে ব্যবধান ছিল? 10 ডিগ্রি করে, ঠিক আছে। সেই জন্য 10, 20, 30, 40, 50, 60 করে এইভাবে 180 ডিগ্রি অবধি এলো, যেটা 180 ডিগ্রি আসার পর ডান দিকটাতে লিখলাম ইস্ট, আবার এদিকে 180 থেকে আবারও কমতে শুরু করলো, কমে আবার জিরোতে গিয়ে মিট করলো, এই দিকটা হবে তোর ওয়েস্ট, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের পোলার জেনিথাল প্রজেকশনটা কমপ্লিট হয়। নিচে আমাদের একটা আরএফ লিখতে হয় আর একটা স্কেল আঁকতে হয়, ঠিক আছে। দেখ, প্রজেকশন করার পরে এখানে আরএফটা লিখে দিতে হবে। আরএফটা লেখার আগে এখানে আরএফ কথাটা লিখে দিবি, ঠিক আছে। আরএফ এত, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। এখানে যে স্কেলটা করেছি, এই স্কেলটা কিভাবে করলাম সেটা তোদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আরএফের যে মানটা আছে, আরএফের যে সংখ্যাটা আছে, সেটাকে দিয়ে 1 লাখ দিয়ে সেটাকে ভাগ করবি, ঠিক আছে। তাহলে 1 লাখে কটা শূন্য থাকে? 5টা শূন্য থাকে। তাহলে এখান থেকে 5টা শূন্য কেটে দে, 1, 2, 3, 4, 5টা শূন্য কেটে দিলাম। তাহলে আমার কত পড়ে থাকলো? 1300 পড়ে থাকলো। তাহলে এখানে একটা 5 সেন্টিমিটার লাইন টেনে নে, 4 বা 5 সেন্টিমিটার একটা লাইন টেনে নিয়ে ফার্স্ট যে ঘরটা থাকবে সেখানে 0, সেকেন্ড ঘরটাতে 1300, তারপরে তার সাথে আবার 1300 প্লাস করে 2600, এইভাবে 1300 প্লাস করে লিখে দিচ্ছিস। আর এখানটাতে কি করছিস? এই যে 1 সেন্টিমিটার আছে সেটাকে আবার একটা ভাগ করে 650 আর 1300, ঠিক আছে। 650কে একদম মিডিল দিয়ে ভাগ, একদম মিডিলে, মানে 1 সেন্টিমিটারকে দুটো ভাগ করে দিয়েছি,
মিডিলে 650, তারপরে এখানে 1300 লিখে এদিকে কিলোমিটার, এদিকে কিলোমিটার। এটা হলো পিডি আর এটা হলো এসডি। আমাদেরকে এক্ষেত্রে পিডি এসডি আলাদা করে কিছু দেখাতে হয় না। এবার বলবি যে ম্যাম এটার গ্যাপটা কতটা রাখবো, 5ই কি রাখবো, সেরকম কোনো ব্যাপার নেই। 5 রাখতে পারিস, 4 রাখতে পারিস, 3 রাখতে পারিস, নিজেদের খুশি মতো, ঠিক আছে। কিন্তু 5 করলে একটু জিনিসটা দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এটা 5 করেছি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের ফুল ড্রয়িং।